প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা ঘুম থেকে উঠা প্রথমে ফুল গাছের নিচে গেছি আর গিয়া দেখতেছি অনেকটি ফুল ফুটছে আজকে। আর এত ফুল ফুটা দেখা মনটা একদম খুশি হয়ে গেছে গা। কয়েকটা দিন ধরে পিঙ্ক কালারের ফুলটি একদমই ফুটে না, শুধু লাল ফুলটি ফুটে। তো আজকে দেখতেছি 3টা পিঙ্ক কালারের ফুল ফুটছে, দেখা মনটা একদম খুশি হয়ে গেছে গা। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সারা ফ্যামিলি ব্লগে আরেকটা নতুন ভিডিওতে আপনারা সবাইকে ওয়েলকাম জানাই। এখানে আমি 1 বালতি কাপড় স্রাফের জলে ভিজায় রাখছি। আর গতকালকে রাত্রে কাপড়টা একসাথে জোড়া করে রেখে দিছি যে পরের দিন সকালে ঘুম থেকে উঠে আগে ভিজায় রাখবো। কারণ সকালবেলা যদি এটারে ভিজায় রাখি, পরে মামাম যখন ঘুমায় তখন কাপড়টা ধুয়া দিতে পারি। আর যত সকাল কাপড় চোপড় ধুয়া দেবো এতই ভালো, কারণ শুকায় জায়গায়। আর দেরি করে যদি ধুই এরপরে বৃষ্টিও নামে বা শুকায় না, এরপরে এটারে নিয়ে আবার ঘরে মেলা দেওয়া একটা এক্সট্রা কাজ বাড়ে। এরপরে এদিকে আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে লাইছি, কারণ আপনারা তো জানেন আমার মাম্মাম নিচে খেলু করে। তো প্রথমে আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে এরপরে রান্নাঘরের কাজে ধরি। বাবাই যেহেতু স্কুলে যাব, তো একটু ভাত প্রেসার কুকারে করছি আর সাথে ডিম অমলেট। তো বাবাইরে খাওয়াইয়া দিছি ভাতটা, আর এখানে টিফিন বাইরে দিছি, বাবাই নিয়ে ব্যাগটা গুছিয়ে নেব। ছেলেরা স্কুলে লেগে সব কিছু ঠিকঠাক করে দিয়া এরপরে মশারিটা এখানে উঠাই লাইতেছি, এরপরে আলনাটারও গুছিয়ে লাইতেছি। একটু সুযোগ পাইলেই আমি যতটুকু পারি কাজ আগায় রাখি, একটা কাজ করলেই একটা কমে। আর বন্ধুরা, সকালবেলা এত একটা তাড়াহুড়া লাগে। 5:30টার দিকে উঠছি আজকে, অন্য সময় 5টার সময় উঠি, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে গা। এরপরে উঠতে সেরে প্রথমে ভাত বসাই দিছি, এরপরে দরজা খুললা বাইরে একটু হাঁটাহাঁটি কইরা বারান্দাটা ঝাড়ু দিলাম। আপনারা তো দেখলেন অনেক, কারণ আবার মামামও ঘুম থেকে সকালবেলা উঠতে জায়গা। আর তাই নাহলে তো নিচে ছাড়তে লাগে, তো নিচে খেলো করে যেহেতু বারান্দাটা আগে ঝাড়ু দিই। আর নাইলে বারান্দার মধ্যে টিকটিকির পটি থাকে বা ধুলাবালি থাকে, তো তাই নিয়ে আবার মুখে দেওয়া লাগবো। এভাবেই একটার পর একটা কাজ করতে করতে সারাটা দিন কিভাবে জায়গায় একটুকু টের পাই না। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার চাটাও হয়ে গেছে আর মুখটাও ধুয়ে লাইছি। আসলে চাটা বয়ে সেরা এরপর আমি মুখ ধুতে গেছি, আর মুখটা ধুয়ে আয়া দেখতেছি চাটা একদম হয়ে গেছে গা। ছেলেরা স্কুলে লেগে আগায়া দিয়ে আয়া এরপরে মেয়েরে টিফিনটা করে এলাইছি। আর আমি সব সময় আগে বাচ্চারা খাওয়াই, এরপরে নিজে খাই। আমার মতো মনে হয় সব মায়েরা এরকম, বাচ্চারা খাওয়াই সেরা এরপরে আমরা মারা খাই। কারণ বাচ্চারা ঠিকঠাক করে রাখে এরপরে যদি খাওয়ানটা খায় তাহলে ভালো লাগে। আর যদি বাচ্চারা কান্নাকাটি করে তারা না খাওয়ায় আগে নিজে খায়ালাই, একটুকু এই খাওয়ানটা শান্তি লাগে না। এক্ষণে বুঝি বন্ধুরা মা জিনিসটা কি। যখন আগে স্কুলে পড়তাম, স্কুলে যাওয়ার সময় আমি একদমই ভাত খেতে চাইতাম না, আর আমার ভাতটা একদম প্রিয় আসলো না, আমি টিফিন খাইতে অনেকটা ভালোবাসতাম। এরপরে মা দেখতাম অনেকটা বকা বাধ্য করতো আমারে, এরপরে বেতও নিত হাতে। আর সবসময় কইতো আজকে যদি ভাত না খাইয়া যাস দেখিস বাড়িতে আয়া লইস, এরপরে দেখবি কি অবস্থাটা করি। আর তখন এটা মনে করতাম মা বকা দিতেছে, অনেকটা রাগ করতাম। এটা বুঝতাম না যে মারা কষ্ট পায় সন্তানরা না খাইলে। এখন এই জিনিসটা বুঝতে পারি। সব কিছুই মনে হয় এমন, যতক্ষণ অবধি নিজের উপরে না আয়ে ততক্ষণ অবধি এটার মূল্যটা বোঝা যায় না। তো চলেন বেশি ফেরফেরি না করে এদিকে কাজের কথা কই। এদিকে আপনাদের সাথে কথা কইতে কইতে আমার কাপড় ধোয়া কমপ্লিট। আর দেখেন বন্ধুরা, কতগুলা কাপড় ধুইছি আমি, অনেকটি কাপড় ধুইছি। আর মাম্মামরে ঘুম পাড়িয়েছি। আমি যখন চা খাইতেছি তখনই মাম্মামে একটু একটু কান্নাকাটি করতেছে ঘুমাইবো কয়া। তো চাটা খাইয়া সেরা মাম্মামরে ঘুম পাড়াইয়া প্রথমে কাপড় ধুইতে আয়া পড়ছি। এক্ষণে যদি সময় মতন কাপড়টা ধোয়া না দিই, এরপরে কোন সময় আবার বৃষ্টি নামবো তার নাই ঠিক। তো এর লেগে আগে কি করছি, কাপড়টি ধোয়া দিছি।
কত যে কাজ করতেছি, সকালে ঘুম থেকে উঠতে শুরু করলাম একদম রাত্র অবধি। আগে যদি এমন কাজ করতাম তাহলে হয়তো মা কোনোদিনও বকতো না। আর দেখবেন বিয়ের আগে আমরা একদমই কাজ করতে চাই না, মা কইব এটা কর, মারে কম না পারতাম না তুমি করো। কিন্তু এক্ষণে আর পারতাম না কথাটা কোয়ার মতন লোক নাই। পারতাম না হইলো কাজটা পড়ে থাকবো, একটু পরে আর নিজেরই করতে লাগবো। কাপড়টি ধুয়ে আয়া একটু রেস্ট করে নিলাম, এরপর আয়া পেলাম রান্না করে। আর সকালবেলা বাবার যে টিফিন বানিয়ে দিছিলাম ম্যাগি, একটু ম্যাগি রয়ে গেছে, সবটা নাকি নিত না হে। তো ম্যাগিটা আমি খাইয়া লাইতেছি আর একটা ডিম সিদ্ধ। আপনারা তো কইলাম আমার প্রেশারটা একদম লো, শুধু মাথা ঘোরা একটু পর পর। তো ডক্টর কইছে ডেলি একটা কি দুইটা করে ডিম সিদ্ধ খাইতে। টিফিনটা কইরা সোজা আয়া বললাম বড় ঘরের কাজে। আর আজকে যেহেতু টিফিনটা একটু বেশি পরিমাণে কইরা লাইছি, সকালের ভাতটা না খাইলেও চলবো। এমনিতে তো আমার ম্যাগি বেশি একটা প্রিয় না, তাও আবার সিদ্ধ। অনেক সময় ইচ্ছা করলে আমি ডিম দেওয়া ভাইজা রান্না করি, কিন্তু সিদ্ধ আমার একটুকু ভালো লাগে না। একদমই ইচ্ছা করতেছিল না ম্যাগিটা খাইতাম, এরপরও জোর করে খাইলাম, কারণ না খাইলে তো এটা আবার নষ্ট হয়ে যাবো গা। এইদিকে আমি ঘর দুয়ারটি গুছাই লাইছি, দেখেন কি সুন্দর করে গুছাই লাইছি। বিছনাটা একদম টান টান করে পাইতে লাইছি। আর এমন টান টান করে যদি বিছনা পাতে না, একদম দেখতেও ভালো লাগে। আর বিছনার মধ্যে যখন ঘুমাই এত শান্তি লাগে। কিন্তু বন্ধুরা টান টান বিছনা আমার ঘরে থাকই না, কারণ একটু পরে মামা মুইটা যাবো গা, আবার বাবা স্কুল থেকে আইব, এরপরে ভাই বোন দুজনে বিছনার মধ্যে ঘোরাঘুরি করবো। বড় ঘরের কাজটি শেষ করে এরপর আয়া পড়লাম রান্নাঘরে। আর মাম্মাম ঘুম থেকে উঠা গেছে গা, মাম্মাম নিচে খেলু করতেছে। এদিকে আমি বসে দিছি কারকল ভাজি, কারকল দিয়ে আমরা গাছে রই। আর মাম্মামের লাগে একটু জল ফুটাই লাইতেছি। এদিকে আমি রান্না করতেছি আর মাম্মাম একটু পর পর গিয়ে ওই ফিল্টারটা ছাইড়া দেয়। মানে ফিল্টার ছাইড়া যে কি মজা পায় আমি বুঝলাম না। বাচ্চারা দেখছি এমনি তো যেটার মধ্যে না করম এটার মধ্যে গিয়ে আরো বেশি করে লাগবো। কতবার যে ফিল্টারের সামনে থেকে আইন না বারান্দাতে বসাইছি, কিন্তু তাই না বারান্দাতে বয়ে না, আবার সোজা গিয়ে ফিল্টারটা ছাইড়া দেব। কি যে মজা পায়। এদিকে আমি থুরটারে কাটতে লাইতেছি আর দেখেন আমি উপরে দাঁড়ায় এরপরে থুর কাটতেছি, কারণ নিচে বইয়া কাটলে মামামের দাওর সামনে আয়া পড়ে, এলাকা উপরে দাঁড়ায় দাঁড়ায় কাটতেছি। আর বন্ধুরা আমরা এই সবজিটারে থুর কই, আপনারা হয়তো মোচাও কন, অনেকে মোচা কইতে আমি শুনছি, এর লেগে আপনার সাথে শেয়ার করলাম। তো মোচা বা থুর যেটাই হোক, এখন এটারে কাটতেছি। মনে করছি প্রথমে গুদক করবো শুটকি দেয়া, মানে শুকনা মাছ দেয়া গুদক করবো। এরপর আবার চিন্তা করলাম না গুদক করতাম না। থুরটা বাজার থেকে আনছে পরে মাত্রই বাবাই কইছে বড়া খাইব, তো ভাবছি না ছেলের পছন্দের মতোই রান্না করি। এদিকে আমি থুরটারে কাইটটা সিদ্ধ করে রাখা দিছি, দুপুরবেলা যখন ভাত খামো তখন গরম গরম বড়াটা করবো। আর মামামের জলের বোতলটি সিদ্ধ করে লাইতেছি। এমনি তো আমি কয়দিন পর পরে মামামের জিনিসটি সিদ্ধ করে লাই, কারণ প্লাস্টিক তো সিদ্ধ করে লাইলে ভালো বাচ্চারা জিনিস। বোতলটারে সিদ্ধ বসায় সেরা এরপরে ট্যাঙ্কি দায়ে ফেললাম। পাপুসটা ভিজাই রাখছিলাম সকালবেলা, আর আমার একটুকু মনে নাই। ওখানে হঠাৎ করে মনে পড়ছে আরে পাপুসটা তো আমি ধুইছি না, আর এটা শুকাইতো না আজকে। এরপরে তাড়াতাড়ি করে আয়া পাপুসটা আগে ধুয়া রোদ্রে দিছি। আমি এদিকে পাপুসটা ধুইতেছি আর মামাম দেখেন কিভাবে তারা রয়েছে, একটা পাও বাইরের দিকে বার করে রাখছে, মানে তাই না বন্দি হয়ে রয়েছে, এখান থেকে তো বাইরেতেও পারে না, তো মনটা একদম খারাপ করে দাঁড়ায় রয়েছে। এক্ষণে বাসনটিরে মাছ জ্বালাইতেছি। সকাল থেকে যাও টুকিটাকি কাজকর্ম করছি, রান্না করে সব কিছু বাসনে জমায়ে রাখছি, এক্ষণে একটা একটা করে ধুয়ে লাইতেছি। এদিকে আমি চালটাই ধুয়ে সেরা রাইস কুকারে রেডি করে রাখা দিতেছি, দুপুরবেলা গরম গরম রান্না করুম, কারণ বড়া যেহেতু বানামো আর ভাতটা যদি গরম না হয় একদমই ভালো লাগতো না। আর সকালে তো আপনারা দেখছো না আমি আজকে ভারী টিফিন করছি, তো আর ভাত খাইছি না। দুপুরে একবারে রান্না করুম গরম গরম ভাত আর সাথে থুরের বড়া। তো বন্ধুরা আমি এদিকে কাজ করতে করতে কয়েকটা কমেন্ট শেয়ার করি আপনাদের সাথে। সোনিয়া নিউ ব্লগ আমারে কমেন্ট করছে ভিডিওটি খুব ভালো লাগলো, লাইক কমেন্ট করে ফুল ভিডিওটি দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ, এভাবে পাশে থেকো।
শারমিন লাইফস্টাইল থেকে কমেন্ট করলো, অসাধারণ একটা ব্লগ দিদি, থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবে পাশে থেকো। আর জানেন তো বন্ধুরা, কমেন্টগুলো যখন দেখে সেটা পড়ি, এত খুশি লাগে মনটা, মানে বুঝাতে পারতাম না, খুব খুশি হয় কমেন্টগুলো পড়া। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাঘরের কাজটিও কমপ্লিট হয়ে গেছে গা। এরপরে ছান করে আয়া পড়ছি। আর আজকে ঠাকুর পূজা দিতে আয়া মনটা ডাবল খুশি হয়ে রয়েছে, কারণ আজকে অনেকটি ফুল ফুটছে। আর যত বেশি ফুল ফুটে, বেশি ফুল দিয়ে ঠাকুরের কাছে পূজা দিতে আমার অনেক ভালো লাগে। সব সময় তো একটাকে দুইটা ফুল এড়ে ছিঁড়া এরপরে সব ঠাকুরের চরণে দিই, কিন্তু আজকে সবটি ঠাকুরের সামনে একটা একটা করে ফুল দিতে পারছি আমি। অনেকগুলো ফুল ফুটছে। আমি এদিকে ঠাকুর পূজাটা দিয়ে আনি, আপনারা ততক্ষণ অবধি ভিডিওটার সাথে থাকেন। তো বন্ধুরা, আপনারা এখনো অবধি যদি আমার ভিডিওটার সাথে আছেন, তাহলে একটা লাইক কমেন্ট কইরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো বন্ধুরা, স্নান করে আয়া পড়ছি, আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে গা। একটু বাথরুমটি পরিষ্কার করছি সব কিছু, তো 3টা বাজে গেছে গা, এখন অব্দি বলাটি করছি না। আপনারা তো দেখছেন ওই সময় যে থুটটা আমি সিদ্ধ করে রাখছিলাম, তো রেডি করে রাখছি সব কিছু, তখন শুধু বলা রাখলাম। আর আজকে বাবা স্কুল থেকে আয়া পড়ছে, স্নান করে গেছে। আমি ঠাকুর দিয়া সেরা একটু আয়া একটু সিঁদুর দিলাম আর ক্রিম লাগাইলাম। তো চলেন তাহলে বড়াটি করে লাই, এরপর আবার আপনাদের সাথে কথা হইতেছে। এক্ষণে আয়া পড়লাম রান্নাঘরে বড়াটি বানাইতে। আর থুরের যে বড়াটি, এটা আমি সব কিছু আগেই রেডি করে রাখা দিছি, মানে যখন স্নান করতে যাই এর আগেই সব কিছু রেডি করে রাখছি। এই থুরের বড়াটার মধ্যে আমি দিছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লবণ, হলুদ আর চালে ডালে তো ভিজায় রাখছি, আপনারা দেখছেন, তো ওইটারে পেস্ট করে দেওয়া দিছি। বেসন দিয়েও করা যায়, কিন্তু আমি সবসময় বেসনটা খাইতে ভালো পাই না, আমি চাল ডাল ভিজায় এরপরে যে কোনো বড়া বা ভাজি করি। এত টেস্টি হয়েছে বন্ধুরা থুরের বড়াটি, আর আমার সবচেয়ে প্রিয় বড়া থুরের বড়া। আর এই বড়াটি না জল ভাত দিয়ে আরও টেস্টি হয় খাইতে। তো বন্ধুরা, আমরা এদিকে খাওয়া দাওয়া করতে থাকি, আর ভিডিওটা এখানে শেষ করে লাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।